দীঘা জগন্নাথ দেবের রথের দড়ি টেনে উদ্বোধন করেন প্রাক্তন কাথি সাংসদ শিশির কুমার অধিকারী। দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে ভক্তি, আস্থা ও উৎসবের আবহে শুভ সূচনা হল পবিত্র রথযাত্রা উৎসবের। সকাল থেকেই হাজার হাজার ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে আনা হয়েছে মহাপ্রভু শ্রী জগন্নাথ, বড় ভাই শ্রী বলরাম ও দেবী সুভদ্রার তিনটি সুসজ্জিত রথ। বিস্তারিত জানাচ্ছেন। আজ ভোর থেকেই দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শুরু হয় রথযাত্রা উৎসবের নানা ধর্মীয় আচার অনুষ্ঠান। ভক্তদের ঢল নামতে শুরু করে সকাল থেকেই। শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিনাম সংকীর্তন এবং ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির প্রাঙ্গণ। ইতিমধ্যেই মহাপ্রভু শ্রী জগন্নাথ, শ্রী বলরাম ও দেবী সুভদ্রার তিনটি সুদৃশ্য ও বর্ণাঢ্য রথ মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে নিয়ে আসা হয়েছে। রঙিন আলোকসজ্জা, ফুলের সাজ এবং ঐতিহ্যবাহী ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ভক্তদের বিশ্বাস, মহাপ্রভুর রথ দর্শন এবং রথের দড়ি স্পর্শ করার সৌভাগ্য জীবনের শান্তি, সমৃদ্ধি ও শুভ ফল বয়ে আনে। সেই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে দূর দূরান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থী দীঘায় ভিড় জমিয়েছেন। রথযাত্রাকে ঘিরে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনিক আধিকারিক। পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং জরুরি পরিষেবার দিকেও বিশেষ নজর রাখা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী, রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মন, পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন কুমার মাইতি, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পীযূষ কান্তি দাস সহ প্রশাসনের একাধিক পদস্থ আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভক্তদের অপরিসীম উৎসাহ, ধর্মীয় আবেগ এবং সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থাপনায় দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এবছরের রথযাত্রা উৎসবের শুভ সূচনা হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে। আগামী দিনগুলিতেও বিপুল সংখ্যক ভক্তের সমাগম হবে বলেই মনে করছে প্রশাসন। তো সকাল থেকে বিভিন্ন কার্যক্রম ছিল। এখন জগন্নাথ, বলদেব, সুভদ্রা নিজে নিজে রথে বিরাজমান হয়ে গেছেন। একটু মধ্যে 8 ঘন্টা পরেই রথ শুরু হয়ে যাবে। মাননীয় শ্রী শিশির অধিকারীজি উনি রওনা দিয়েছেন বাড়ি থেকে। উনি যেই পৌঁছাবেন তারপরে অনেক রিচুয়ালস থাকে, উনি পারফর্ম করবেন, আরতি করবেন, তারপরে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হবে, তারপরে রথযাত্রা দড়ি টেনে রথযাত্রা শুরু হয়ে যাবে। এখানে নিরাপত্তার ব্যাপারটা কীভাবে দেখা হচ্ছে? প্রশাসন কাল থেকে অনেক দিন থেকেই প্রিপারেশন নিচ্ছিল। কালকে ডিএম স্যারও এসেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন কি পুরো দীঘাতে মাসি বাড়ি পর্যন্ত ব্যারিকেডিং করা হয়েছে। পুলিশ, অনেক প্রশাসন থেকে পুলিশ রয়েছে, অনেক কিছু আছে, মেটাল ডিটেক্টর থেকে নিয়ে সব কিছু গভর্নমেন্ট অ্যারেঞ্জ করেছে। এবার পুরো ওয়েস্ট বেঙ্গলে আমরা জানি কি রথযাত্রা খুব সেরাভাবে করা হচ্ছে। মোর দ্যান 60 যে একদম প্রমুখ রথযাত্রা রয়েছে, গভর্নমেন্ট 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। আমাদেরকেও দীঘা জগন্নাথ মন্দিরকেও দেওয়া হয়েছে। তো এটা অনেক নতুন উৎসাহ রয়েছে। আজকে সবাই এখানে দীঘাতে যারা দর্শনার্থী আসছেন ওরা সবাই ভগবানের রথের দড়ি টানতে পারবে। গত বছর চাকাতে একটা বিঘ্ন ঘটেছিল, তো এবছর কি চাকার কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, এবার আমরা অ্যাডিশনাল চাকা লাগানো হয়েছে, স্টিয়ারিং লাগানো হয়েছে আর ব্রেকও লাগানো হয়েছে। আমরা জানি কি শহরে রাস্তা যেরকম আমাদের রথ ভেতরে থাকে তো অনেক লেফট রাইট করে বার করতে হয়, তো ওটা ট্রেডিশনাল রথে সম্ভব নেই। আর রাস্তা উপরে আমরা রথ এতদিন রাস্তা জাম করে করাও যায় না, তো সেই জন্যে একটু এটা অ্যাডিশন করা হয়েছে। এবার আমরা আশা করি কি সব উইদাউট এনি প্রবলেম রথ পৌঁছে যাবে। রথের দড়ি গত বছর অনেকে ছুঁতে পারেননি, অনেকে মনে খুব দুঃখ হয়েছিল, তো সেক্ষেত্রে এবছর কি সুযোগ থাকছে? একদম সবার জন্য সুযোগ রয়েছে। যত লোক আসবে মানুষরাই ভগবানকে টেনে মাসি বাড়ি নিয়ে যাবে। না, আমি শুধু নয়, আমার সঙ্গে আমাদের লোকাল এমএলএ আছেন, আমাদের চণ্ডীপুরের আমাদের ডাক্তার এমএলএ আমাদের চন্দ্রশেখর তো আছে, আমাদের লোকাল এমএলএ, সব পরিবারে আছে। আমরা খুব আনন্দের সঙ্গে মহাপ্রভুকে আমরা টাইম দিয়েছি এবং এলাকার সুখ সমৃদ্ধি কামনা করেছি, যাতে জগন্নাথ দেব প্রসন্ন হয়ে আমাদের এই এলাকায়, এই সনাতনী আমাদের পশ্চিমবাংলা, ভারতবর্ষ তাকে আরও সমৃদ্ধশালী করেন, এই প্রার্থনা আমরা করেছি। যাতে করে আমাদের স্থানীয় মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে,
এই প্রার্থনা ঠাকুরের কাছে। গত বছর তো অনেকে রথের দড়িতে হাতই দিতে পারেনি, এবছর অনেকটা সুযোগ করলেন। ও তো ঠাকুরের ইচ্ছা, সবই হচ্ছে গিয়ে ঠাকুরের ইচ্ছা, এখানে ব্যক্তিগত ইচ্ছার কোনো দাম নেই। ঠাকুর যা চেয়েছেন তাই হয়েছে। এই রথকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে? না, পরামর্শ গোটা গভর্নমেন্ট পক্ষে আছে, বাংলার মানুষের পক্ষে আছে, এবং যা যা করণীয় আছে আরও নতুন করে রিভলভিং করার জন্য যা যা করণীয় দরকার আমরা করি। আমাদের মহাপ্রভুরা আছেন, আমাদের রথযাত্রার রশ্মিতে টান এবং রথযাত্রার যে পবিত্রতা মাহাত্ম্য, আজকের দিনে সেটাকে সবচেয়ে সুন্দরভাবে উদযাপন করাটাই প্রথম লক্ষ্য ছিল। শুভ উদ্বোধন হয়েছে মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশু অধিকারী মহোদয়ের হাত ধরে। আর আমাদের মনে হয়েছে যে রথযাত্রাটা সাধারণ মানুষের, ভক্তদের, পুণ্যার্থীদের, এই ভক্ত পুণ্যার্থী যারা অসংখ্য মানুষ সমবেত হয়েছে, তারাও রথের রশ্মিতে হাত দেবেন, তারা তাদের পূর্ণতা অর্জন করবেন, আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হবে এই রথযাত্রা। তার সমস্ত ব্যবস্থাপনা পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন করে দিচ্ছে। পর্যটকদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা থাকছে? পর্যটকদের আজকের দিনে বিশেষ করে তাদের জন্য এই সুসজ্জিত রথ, রথের টান এবং মাসিবাড়ি পর্যন্ত রথের পৌঁছানো, বাকি যারা উপস্থিত হবেন এর সঙ্গে পরিবেশ ভাবনা আছে। বাংলার রথের দিন তো গাছ লাগানোর দিন। ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে 5,000 চারা বিতরণ করা হবে সাধারণ মানুষের মধ্যে, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যা স্থানীয় এবং আমার রাজ্যের সংস্কৃতিকে তুলে ধরে তার ব্যবস্থাপনাও করা আছে। বলছি, এই উল্টো রথে আজকে তো রথের শুভ সূচনা ঘটলো এবং উল্টো রথে রয়েছে, তাতে কি শুভেন্দুবাবু আসতে পারেন এরকম কোনো? মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন আর কানায় কানায় আমাদের সব আয়োজন পূর্ণ হবে, এ স্বপ্ন সকলের। প্রাথমিক একটি কথাবার্তা এরকম আছে যে উল্টো রাতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় দীঘাতে আসতে পারেন। এখনও কোনো কনফার্মেশন আসেনি। এখনও তার দপ্তর থেকে যে সমস্ত প্রশাসনিক নির্দেশিকা দেরি আছে, যদিও এখন এসে পৌঁছয়নি। আমরা আশা করছি যে শুভেন্দু অধিকারী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী, উল্টো রাতের দিন দীঘাতে আসবেন।